পরিবার পরিজন ছাড়া অসহায় অবস্থায় একটি ঝুপড়ির টং দোকানে জরাজীর্ণ অবস্থায় বসবাস। স্যাঁতস্যাঁতে কাপড় চোপড়, রান্নার টুকটাক হাঁড়ি পাতিল, কাঁথা বালিশ নিয়ে রবিউলের একার সংসার। রবিউল ইসলাম এখানে থাকে, দেখা যায় যে এখানে থাকার আসলে তার কষ্ট হচ্ছে, কারণ দেখেন তার পাওনা এসে পুঙ্গু। তারপরে এখানে যে গাড়ি ঘোড়া যাচ্ছে, মেন রাস্তার সাথে এলে তার একটা টং দোকান, এই দোকান আসলে মানুষ বসবাস করার মতো না। সিরাজগঞ্জের এনায়েতপুরের গোয়াইলবাড়ির এলাকার রাস্তা রবিউল ইসলাম এক যুগ আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এরপর পরিবারের লোকজন তাকে বাড়ি থেকে বের করে দেন। এখন আপনজন বলতে তার কেউ নেই। বার্ধক্যে দুর্বল এই বৃদ্ধ এখন ঠিক মতো হাঁটা চলাও করতে পারেন না। অন্যের দেওয়া সহযোগিতায় দিন কাটছে খেয়ে না খেয়ে। রোজার মাসে ইফতারে সবাই খাবার দেয়, কিন্তু সেহেরিতে খবর রাখে না কেউ, তাই শুধু পানি খেয়ে রোজা রাখছেন, জানালেন রবিউল। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এখন নাম মোহাম্মদ রবিউল ইসলাম। এখন পানি খাওয়ার সময় রোজা থাকা নাকি? আমার তো আর দেহের কেউ নাই। এখন আল্লাহর নাম ভরসা করে আমি থাকি, রোজা থাকি। যা খাওয়া হে খুশি হয়, হে পেলেই আমি রাজি খুশি। তারপর তো কোনো বেরাজি হওয়া যাবে না। আল্লাহ সব পেলেই মানুষকে পরীক্ষা করে, হয়তো আমাকে পরীক্ষা করতেছে, এই জন্যে আমার এটা মনে কিছু করানো যাবে না, এটাই আমার সুখী। রবিউল ইসলামের সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে স্থানীয় সমাজকর্মীরা। সরকারের কাছে অনুরোধ, বা যারা বিত্তবান আছে তাদের কাছে অনুরোধ, তারা যদি একটু এগিয়ে এসে, আমরা গ্রামবাসী আছি, আমরা এগিয়ে এসে ওনাকে একটা স্থায়িত্ব একটা বাসস্থান করে দিলাম আমরা। সারা দেশের মানুষ বা এই এলাকার মানুষ তাকে জানি এমন একটা সাহায্য সহযোগিতা করে, এমন একটা হাত বাড়ায়, তার জন্য বয়বৃদ্ধকালে যেন আর তাকে হাত পেতে কারো কাছে চাইতে না হয়। আসলে ওনার কিন্তু দেখার কেউ নাই, তো উনি মাঝে মধ্যে কিন্তু না খেয়েছে, যেমন আজকে রোজাটা কিন্তু পানি খেয়ে আছে। তো এভাবে একটা বৃদ্ধ মানুষ অনাহারে থাকে, কষ্টে থাকে। তো আমরা চাই দেশ এবং দেশের বাইরে যে সকল মানবিক ভাই বোন আছে, পাশাপাশি সরকার যদি তার পাশে দাঁড়ায়, তাহলে তার শেষ জীবনে একটু হলেও সুখের মুখ দেখবে।